জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানোর দাবিতে সোচ্চার এবারের জলবায়ু সম্মেলন। আজারবাইজানের বাকুতে COP29 সম্মেলনে ভুক্তভোগী দেশগুলোকে বছরে অন্তত $1 ট্রিলিয়ন সহায়তার দাবি উঠেছে। অর্থায়নে বেসরকারি সংস্থাকেও যুক্ত হওয়ার আহ্বান উন্নয়নশীল দেশগুলোর। রিপোর্ট দুলি মল্লিকের। এপ্রিলে তাপদাহ, তীব্র গরমে পুড়েছে গোটা দেশ। কৃষি থেকে শুরু করে পোল্ট্রি খাত, সব ক্ষেত্রেই স্পষ্ট ক্ষতির চিহ্ন। কমেছে শ্রমিকের কর্মঘণ্টাও। বিভিন্ন সংস্থার রিপোর্ট বলছে 2 মাসে মোট কর্মঘণ্টার 25% হারিয়েছে শ্রমিকরা। তাৎক্ষণিক ক্ষতি অন্তত 50 কোটি টাকা। 1 মাস পরেই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। পটুয়াখালী, সাতক্ষীরা সহ দক্ষিণ উপকূলে প্রাণহানির সঙ্গে সঙ্গে তছনছ হয়েছে ঘরবাড়ির দোকানপাট। 2 মাস পার না হতেই ফের বৃষ্টি, সঙ্গে উজানের ঢল। প্লাবিত হয় দেশের দক্ষিণ পূর্বের সব শহর। আর উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির এমন প্রভাব প্রতিনিয়ত গুরুতর হচ্ছে। সাগরে বিলীন হচ্ছে একের পর এক এলাকা। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশকে অন্তত $100 কোটি ক্ষতি গুনতে হয়। দীর্ঘমেয়াদী জলবায়ু সংকট সূচকে বাংলাদেশের অবস্থান 7ম, যদিও বৈশ্বিক কার্বন নির্গমনের ক্ষেত্রে অবদান মাত্র 0.56%। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণের প্রায় সব দেশকেই জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন ক্ষতি গুনতে হচ্ছে। যদিও এ সংকটের জন্য দায়ী উন্নত ও ধনী দেশগুলো। কার্বন নিঃসরণ করে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে তারাই বড় ভূমিকা রাখছে। এ অবস্থায় প্রায় 1 যুগ আগে দেয়া বছরে $100 বিলিয়ন তহবিল গঠনের প্রতিশ্রুতি এখনও পুরোপুরি পূরণ করতে পারেনি ধনী দেশগুলো। রাখতে পারেনি জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসা ও গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর প্রতিশ্রুতিও। আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনের এবারে আসরে তাই আর্থিক সহায়তা বাড়ানোর জোরালো দাবি উঠেছে। বছরে অন্তত $1 ট্রিলিয়ন সহায়তার দাবি জানিয়েছে ভুক্তভোগী দেশগুলো। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।